ও মা মা, ওই মা না ফোন করেছিল, বলছে সামনের অগ্রহায়ণেই আমাদের বিয়ে দিতে চায়। কার মা? কিসের মা? কি সব বলছিস? আরে আমি ঋদ্ধির মায়ের কথা বলছি। উফ, তোর এই ন্যাকামোটা না আমি আর নিতে পারছি না। বিয়েটা হতে দে না, সারাক্ষণ মেয়ে 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 করে না বেরিয়ে যাবে। ও মা, আজকে ঋদ্ধির সাথে না একটু বেড়াতে যাব, ওর কিছু কেনাকাটা করে দিতে হবে বিয়ের জন্য। কেন? এতদিন বিয়ের আগে যে ঘুরে ফিরে বেড়াতিস সেটা তো কম ছিল? বিয়ে না হলে কোথাও যাবি না, নাক কান সব কাটবে, কোথাও যাবি না বলে দিলাম। মা গো, বলছিলাম কি, আমার বিয়ের বেনারসি তারপর প্রণামীর শাড়িগুলো না সব বড় বড় দোকান থেকে কিনতে হবে, মানে প্রিয় গোপাল বিষয়ী, আদি মোহিনী মোহন, কাঞ্জিলাল, এইসব দোকান থেকে। ওদের তো একটা স্ট্যান্ডার্ড আছে, বলো সে জিনিস দিলে হবে বলো? ভালো ভালো জিনিস না দিলে মান সম্মান থাকবে না আমার। এই শোন, তোর বাবার না অত টাকা নেই এসব বড় বড় দোকান থেকে কেনাকাটা করার মতন, তোর বাবার কাছে কোনো টাকা পয়সা নেই। আর যদি আমাদের পছন্দে বিয়ে টিয়ে করতে, তাহলে আমরা একটু ভেবেচিন্তে দেখতাম। করছে তো নিজের পছন্দে বিয়ে, তাও আবার লাভ ম্যারেজ। এইসব কিচ্ছু হবে না, আমাদের যেটা সামর্থ্য সেটাই দেব। মা গো, বিয়ের পাকা কথায় ওই মা আমাকে যেতে বলেছে, আমি যাব মা। হ্যাঁ। এই তুই কি পেয়েছিস রে? সমাজ আমাদের মুখে কালি ছিটিয়ে চলে যাক সেটাই চাস? পাঁচজন আমাদেরকে বাজে কথা বলুক সেটাই চাইছিস? বল, কোথাও যাবি না, একেবারে বিয়ে হবে তারপর যাবি। বিয়ের পাকা কথায় মেয়েরা যায় না। কি গো শুনছো? আরে ছেলের বাড়ি থেকে বলছে নাকি বরযাত্রী 200 জন আসবে। দেখেছিস কি বাড়িতে বিয়ে করছিস, 200 জন কেউ আসে? তোর বাবার কথা একটুও ভাবছে না? আহ মা, 200 জন বলেছে বলে কি 200 জনই আসবে নাকি? দু একজন বাদ যাবে, ও অ্যাডজাস্ট হয়ে যাবে। ওদের তো অনেক আত্মীয় স্বজন। দেখেছো দেখেছো, বিয়ে না হতেই ওদের বাড়ির নামে এক ঢোক জল বেশি খাচ্ছে। দেখবো, বিয়েটা হতে দে না, বিয়ের 2 মাস যাক, তারপরে কত জল খেতে পারিস আমিও দেখবো। বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ির দিকে দরদ বেশি।